আসতে পারি বাঁটুল বাবু? হ্যাঁ, আসুন। নমস্কার। নমস্কার, কিন্তু আপনাকে তো ঠিক। আমি আপনাদের পাড়ায় নতুন, তাই চিনতে না পারাটাই স্বাভাবিক। আমার নাম নবারুণ দত্ত। পেইন্টার? হ্যাঁ হ্যাঁ, ঠিক ধরেছেন। বসুন। আপনার সম্পর্কে পেপারে অনেক পড়েছি। ইতিমধ্যে বিদেশে আপনার আঁকা ছবির একটা প্রদর্শনীও তো হয়েছে, তাই না? হ্যাঁ, প্যারিসে। কি সৌভাগ্য আমাদের, আপনার মতন একজন মহান শিল্পীকে আমরা আমাদের প্রতিবেশী হিসেবে পেয়েছি। আমার সৌভাগ্য কম নয় বাঁটুল বাবু, এই যে আমি আপনাকে আমার প্রতিবেশী হিসেবে পেয়েছি। হ্যাঁ, যেটা বলতে এসেছিলাম, আজ সন্ধ্যায় আমার বাড়িতে আপনাদের নিমন্ত্রণ রইল। হঠাৎ আজ? মানে বিশেষ কোনো কারণ? আরে আসুনই না, তারপর না হয় সব বলবো, কিন্তু এটা বলতে পারি আপনারা এলে আমি খুব খুশি হব। আচ্ছা, বেশ, ঠিক আছে। তবে এখন উঠি, আজ সন্ধ্যায় কিন্তু আমাদের দেখা হচ্ছে। ও শিওর। কতদিন পর একটা নিমন্ত্রণ পাওয়া গেছে, তাই না বটুলা? যা মজা হচ্ছে না, আজ একেবারে জম্পেস করে খাবো। জম্পেস আবার কি রে বিচ্ছু? জম্পেস মানে হলো জমিয়ে, মানে হলো ছাড়। ও তুই বুঝবি না, যখন খাবো তখন দেখবি কাকে বলে জম্পেস করে খাওয়া। কেন, শুধু তুই একাই খাবি বুঝি? আমরা খাবো না? কথাটা একটু বেশি হয়ে যাচ্ছে না তোদের? আমি তো কিছুই বলিনি, তখন থেকে তো বাচ্চাটাই ফুট কেটে যাচ্ছে। ফুটকাটা আমার নয়, তোর স্বভাব বুঝলি, আর সেটাও মাটুলদা খুব ভালো করেই জানে, তাই না গো মাটুলদা? তোরা চুপ করবি নাকি আমাকে চুপ করানোর জন্য অন্য কিছু করতে হবে? তোমার তো করা মানে ওই একটাই কাজ, গাট্টা মেরে মাথা আলু করা। আমি কি আর তার জানি না নাকি? এই বিড়বিড় করে কি বলছিস রে বিচ্ছু? ইয়ে মানে তেমন কিছু না, মনে মনে একটা গান করছিলাম। কি গান শুনি? না থাক বাটুল্লা। না বল। না না না, থাক থাক বাটুল্লা, থাক। বলবি না আমি উঠবো? না না, বলছি বলছি বলছি। লা 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 লু 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 লা লু লা 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 লু লা 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 লু লা লা লা। চুপ, এটা গান? এই গানই তো এখন হেব্বে চলছে বাটুল্লা। এই গানকে বলে লারে লাল্লু গান। বিচ্ছুটা কি বলে? এবার তোকে আমি দেখাচ্ছি, ইডিয়েট। লা 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 লু লু লু। তোদের দুজনকেই বলে দিচ্ছি, কোনো দুষ্টুমি করবি না। আর তোকে বলছি, বেশি কথা একদম নয়, মনে থাকে যেন। আমি তো এতক্ষণ চুপ করেই ছিলাম, তুমিই তো কথা বলছো। কি? আমি কথা বলছি? ইচ্ছে করছে তোকে একেবারে। শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা। আসুন আসুন বাঁটুল বাবু, আসুন। শুভ সন্ধ্যা। গুড ইভিনিং নবারুণ কাকু। আবার ইংরেজিতে বলা হচ্ছে, আমিও বলবো গুড ইভিনিং। গুড ইভিনিং, গুড ইভিনিং। এসো এসো, তোমরা সবাই ভেতরে এসো। চলুন। আচ্ছা, এইভাবে কি দেখছো? এটা কি ছবি? আমি তো শুধু গোল্লা দেখতে পাচ্ছি কাকু। ওটা গোল্লা নয়, সার্কেল। আসলে আমাদের জীবনটা তো শুধু সময়ের সঙ্গে সঙ্গে ঘুরছে, তাই ওই সার্কেল। ও তুমি এখন বুঝবে না, বড় হও তখন সব বুঝবে। সারা জীবন শুধু অঙ্কে গোল্লা পেলাম, আর আমি নাকি গোল্লা বুঝবো না। আমার আঁকা ছবিগুলো আপনার কেমন লাগলো বাঁটুল বাবু? খুবই সুন্দর। যাক, আপনার মতন একজন গুণী মানুষের প্রশংসা শুনে ধন্য।
অবশ্যই আপনাকে যথাসাধ্য সাহায্য করব নবারুণ বাবু। ব্যাস, আপনি সাহায্য করবেন বলেছেন, আমার আর চিন্তা নেই। জানেন, আজ মানুষ বড় অসহায়, তাদের মুখে যদি একটু হাসি ফোটাতে পারি তার চেয়ে আনন্দের আর কিছু নেই। ঠিক। আমিও নবরণ কাকুর মতো ছবি এঁকে বড়লোক খাবো। তা হঠাৎ পড়াশুনো ছেড়ে ছবি আঁকার ইচ্ছে হলো? ওইসব পড়াশোনা টড়াশোনা আমার দ্বারা হবে না বাডুলা, কিন্তু বড়লোক আমাকে হতেই হবে। তা তুই বড় লোক হয়ে কি করবি? বাড়ি কিনবো, গাড়ি কিনবো, সকালে মাংস আর বিকালে পোলাও খাবো। চিন্তা করিস না বাচ্চু, তোকেও দেবো। এই বিচ্ছু শর্মার মনটা যে কত বড়। কত বড় রে বিচ্ছু? ফুটবল মাঠ বুঝলি, পুরো একটা বড় ফুটবল মাঠ। একদম একটা বড় ফুটবল মাঠের মতন নাকি? এখন হাসছিস, যখন বড়লোক হব না তখন বুঝবি, কিন্তু তখন আর তোকে কিছু দেব না। এই হাসির ফল তুই তখন টের পাবি। নবারুণ বাবুর মতন ছবি এঁকে বড়লোক হতে গেলে সবার আগে মন দিয়ে তোকে ছবি আঁকা শিখতে হবে। তার জন্য পড়াশুনো করতে হবে, রাত জেগে ছবি আঁকা প্র্যাকটিস করতে হবে। শুধু বললেই কি হয়, তার জন্য পরিশ্রম করতে হয়। আমাকে কোনো পরিশ্রম করতে হবে না বাটুলা। কেন? ওটাই তো আমার ট্যালেন্টেড প্রতিভা বাটুলা। সবাই পরিশ্রম করে বড়লোক হয়, আর আমি বসে বসে বড়লোক হব। তোর বসে বসে বড়লোক হওয়া আমি এক্ষুনি বের করছি, দাঁড়া। বাবা গো, বসে বসে বড়লোক হবার স্বপ্ন দেখা আমি এবার তোর বের করছি। ও বাটুল্লা গো, এবার আমায় ছেড়ে দাও গো, এবার আমায় ছেড়ে দাও। আগে বল, এমন অবান্তর কথা আর বলবি? না না না, বলবো না, কোনোদিন, কখন না, কোনো সময় আর বলবো না। শুধু তুমি আর মেরো না গো বাটুল্লা। এই বিচ্ছু শর্মার মন অত সহজে কেউ ভাঙতে পারবে না, বুঝলি বাচ্চু? কি আবার তোর মন ভাঙলো রে বিচ্ছু? কেন, তোরা সবাই মিলে? কিন্তু শুনি রাখ, বড়লোক যখন হব ঠিক করেছি, তখন আমি বড়লোক হবই। কে বারণ করেছে তোকে বিচ্ছু? ভালো করে পড়াশোনা করে ডাক্তার ইঞ্জিনিয়ার হ, তাহলেই তো বড় লোক হয়ে যাবি। সে অনেক সময়ের ব্যাপার, অত আমার হাতে সময় নেই বুঝলি। আমাকে না খুব তাড়াতাড়ি বড়লোক হতে হবে বুঝলি। ভেবেছিলাম ছবিকে বড়লোক হব, কিন্তু বাটুল্লা যা পরিশ্রম আর প্র্যাকটিসের কথা বললো, ওটি আর হচ্ছে না। আর এমনিতেও অনেকবার চেষ্টা করে দেখলাম, গোল লাগতে গিয়ে আমার গোলটা কেমন চৌকো হয়ে যাচ্ছে। তাহলে তাহলে এখন কি করবি? বুদ্ধি বের করতে হবে। কি বুদ্ধি বের করবি তুই? সেটাই তো ভাবছি রে। পেয়েছি, এমন বুদ্ধি বের করেছি না যে বড়লোক হওয়া আর কেউ আটকাতে পারবে না। শুধু একটা ঠিকানা আমাকে জানতে হবে। কিসের ঠিকানা রে বিচ্ছু? ওই চিচিং ফাঁকের গুহাটা কোথায় আমাকে জানতে হবে। ওই গুহাতে অনেক সোনাদানা আছে, বুঝেছিস? উফ বাপরে, কি বক বক করতে পারে। এই বিচ্ছু, একটু চুপ কর, আমার বড্ড ঘুম পেয়েছে রে। সে তো পাবেই, আমার ভালো তো তুই আর দেখতে পারিস না। চোখ খোল বাচ্চা। সাধু বাবা আপনি? হ্যাঁ, তোর তপস্যায় আমি খুব খুশি হয়েছি। বল কি চাস? চিচিং ফাঁকের গুহায় যেতে চাই সাধু বাবা। এখান থেকে সোজা দক্ষিণ দিকে গেলেই দেখতে পাবি সেই গুহা, কিন্তু মনে রাখিস ওখানে একবারই যেতে পারবি। আমি এবার বড়লোক হয়ে যাব, আর দিন রাত মাংস পোলাও খাবো, কিন্তু বাচ্চু আর বাটুল্লাকে কিচ্ছু দেবো না। ওরা শুধু দেখবে আর আমি শুধু খাবো। চিচিং ফাঁক, ফাঁক। বাবা, খুলে গেল তো গুহার মুখ।
কি ওরা কি করছে? এই যে এইসব লবলবি বন্ধ করো। এই কে রে তুই? আমাকে বেশি ভাই দেখিয়ে লাভ নেই, সম্মান দিয়ে কথা বলো। জানো আমি কে? কে? বাটুলদার সাগরেদ, বিচ্ছু শর্মা আমার নাম। আপনি বাঁটুল? মানে পৃথিবীর সব থেকে বুদ্ধিমান আর শক্তিশালী মানুষ বাঁটুলের সাগরেদ? বাটুল নয়, বলো বাটুল বাবু। বাটুলদা যদি জানতে পারে তুমি ওকে বাবু বলনি, তাহলে তোমার কি হবে জানো? জানি, বাঁটুল বাবু মেরে একেবারে আমাকে কাবু করে দেবে। ভুল হয়ে গেছে, আর বলবো না। বসুন বসুন। এইসব সোনা দানা এখনই বস্তা করে এখান থেকে নিয়ে চলো, এটা আমার অর্ডার। অর্ডার মানে? ইংরেজি মানে কিছুই জানে না দেখছি। অর্ডার মানে হলো বিদেশ, থুরি আদেশ। চলো চলো, সব নিয়ে চলো এখান থেকে। জো হুকুম হুজুর। বাটুলদার ভাই আমাকে হুজুর বলছে। ঠিক আছে ঠিক আছে, আর লাগবে না, এবার চলো আমার সাথে। জো হুকুম হুজুর। এক্ষুনি এইসব সোনা দানা এখান থেকে নিয়ে যা বিচ্ছু। এত কষ্ট করে নিয়ে আসলাম আর তুমি বলছো? যেখানকার জিনিস সেখানে ফেরত দিয়ে আয়, তা না হলে কিন্তু খুব খারাপ হবে। এই ঠিক আছে বাবা, ঠিক আছে, তোমাকে আর রাগ দেখাতে হবে না। এখনই সব নিয়ে যাও এখান থেকে। বাটুল্লাহ বলেছে, নয়তো ঝাড় দেবে। জো হুকুম হুজুর। আমাকে আবার সব নিয়ে আসতে হবে, কিন্তু বাটুলদাকে আর কিছু জানাবো না। বাটুলদা জানলে আমার আর বড় লোক হওয়া হবে না, স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। চিচিং ফা ফা। আবার তুই এসেছিস? বলেছি না আমি বাটুল্লাহ সাগরেদ, আমাকে সম্মান দিয়ে কথা বলবে। কিসের সম্মান? আমাদের দিয়ে গাধার মতন কাজ করাবে, আবার সম্মান চাইছো? এই বিচ্ছুটাকে এখানে আটকে রাখ, আর দেখিস যেন পালাতে না পারে। হুকুম সর্দার। বিচ্ছুকে আটকানো এত সহজ নয়। চিচিং ফা ফা। চিচিং ফা ফা। চিচিং ফা ফা। চিচিং ফা। চিচিং ফা। দেখি গুয়ার দরজা খুলছে না কেন? গুহার দরজা আর খুলবে না বাচ্চা। তোর মনে নেই আমি তোকে এখানে একবারই আসতে বলেছিলাম? সাধু বাবা যেও না, সাধু বাবা যেও না, আমাকে এখান থেকে উদ্ধার করো সাধু বাবা। আর কেউ তোকে উদ্ধার করতে পারবে না বিচ্ছু, কেউ পারবে না। এই ওকে ধরে নিয়ে সোনার শিকল দিয়ে বেঁধে ফেলো। না না, কিছুতেই না। বাটুল্লাহ, বাটুল্লাহ আমাকে বাঁচাও, বাটুল্লাহ আমাকে বাঁচাও। কি হয়েছে রে বিচ্ছু? বাঁচাও বাটুল্লাহ, বাঁচাও। কি হয়েছে? কি হয়েছে রে বিচ্ছু? কোনো ভয়ের স্বপ্ন দেখছিলিস বুঝি? ভয়ের না, শিক্ষার। শিক্ষার? তুই স্বপ্ন দেখে কি শিক্ষা পেলি রে ভাই? বেশি লোভ করলে বিপদে পড়তে হয়, আমি আর লোভ করবো না রে। এই তো ভালো ছেলের মতন কথা বলছিস। আমি তো ছেলে হিসেবে ভালোই, সেটা আর তোকে বলতে হবে না। চল চল, একটু বাইরে গিয়ে না ফ্রেশ হয়ে আসি। হ্যাঁ সেই ভালো, চল। না, শেষ পর্যন্ত যা দেখলাম, আমাকে নবরুণ বাবুর ছবি চুরি করতে হবে। কি বললি? তুই নবারুণ বাবুর আঁকা ছবি চুরি করবি? তারপর সেই ছবি অনেক টাকায় বিক্রি করে আমি বড়লোক হয়ে যাব। চুপ কর, তোর এইসব বাজে কথা শোনার মতন আমার সময় নেই। আমাকে রাগ দেখাচ্ছে। শোন শোন, এই বিচ্ছু শর্মা কারোর রাগের পরোয়া করে না, বুঝেছিস? ঠিকই তো, পরোয়া করবার দরকার তো নেই। কে আপনি? তোমার মতন আমরাও বড় লোক হতে চাই। এসো এসো এসো, আমাদের সাথে কথা আছে। বড় লোক হবার সব পথ আমরা জানি। এসো এসো আমাদের সঙ্গে। এই ছোকরা,
শিল্পী নবারুণ দত্তের বাড়ি তুমি চেনো? হ্যাঁ চিনি তো, সেদিন নিমন্ত্রণ করে কত খাবার খাওয়ালো আমাকে। বাহ, আমরাও তো অনেকদিন ধরেই ওনার বাড়ি খুঁজছি। খুঁজছো কেন? কারণ আমরা জানি ওনার বাড়িতে অনেক দামি দামি ছবি আছে। ওই ছবিগুলোই চুরি করতে পারলে আমরা তিনজনে বড় লোক হয়ে যাব। এটা তো আমারও ইচ্ছে, কিন্তু কি করে চুরি করবো? সেই প্ল্যান তোমাকে আমরা বলবো, মন দিয়ে শোনো। ঠিক বলছিস, তুই নবারুণ বাবুর কাছে মন দিয়ে ছবি আঁকা শিখবি। হ্যাঁ বাটুল্লা, মন দিয়ে শিখবো গো, আর আজ রাত থেকেই। ঠিক আছে, আমি ওনাকে ফোন করে বলছি। আমি জানি তুমি বললে ওই নবরুণ বাবু আমাকে ঠিকই ছবি আঁকা শেখাবেন। ঠিক আছে, দেখছি, এখন যা। ওহো, তুমি এসে গেছো? এই নাও আমার স্টুডিওর চাবি। ওখানে গিয়ে অপেক্ষা করো, আমি ওই রাতের জন্য কিছু খাবার নিয়ে আসছি। সারা রাত প্র্যাকটিস করতে হবে তো, আর খিদে পেলে কিছু খেতেও তো হবে নাকি? হ্যাঁ, এই নাও স্টুডিওর চাবি, ওখানে সব দামি দামি ছবি আছে। আরে চাবি পেয়েছো? দাও দাও। এ তো পুরো অন্ধকার। এই লাইটটা জ্বাল। বাটুল বাটুল, এবার কি হবে রে? মার, যাকে বলে উত্তম মধ্যম মার। না না না, ওরে বাপরে, ওরে বাবারে, ওরে ও বাটুল না না না, এমন কাজ আর করবো না বাটুল বাবু, ছেড়ে দিন বাটুল বাবু, আর এমন কাজ করবো না, ছেড়ে দিন। ছেড়ে তো দেবই, কিন্তু তার আগে আর একটু শিক্ষা তো তোমাদের দিতেই হবে। বাটুল এবার আমাকে ব্যাপারটা একটু খুলে বলো তো বান্টুলদা, কোত্থেকে কি হয়ে গেল, আমি তো কিচ্ছু বুঝতে পারলাম না। তাহলে শোন, বেশ কিছুদিন ধরেই আমি ওই দুটো লোককে আমাদের পাড়ায় ঘুরে বেড়াতে দেখেই সন্দেহ করেছিলাম। তারপর আমি আর বাটুলদা মিলে এই প্ল্যানটা করি, ওদেরকে ইচ্ছে করেই বলেই আমি রাতে নবরোধ কাকুর কাছে ছবি আঁকতে যাব। তার আগে মাটুল বাবুর সঙ্গে আমার ফোনে কথা হয়েছিল। যা বললাম মনে থাকবে তো নবারুণ বাবু? হ্যাঁ মাটুল বাবু, মনে থাকবে। বিচ্ছু এলেই আমি ওকে আমার স্টুডিওর চাবিটা দিয়ে দেব, আর দিয়ে খাবার আনতে যাচ্ছি বলে বেরিয়ে যাব, তাই তো? আর তার আগে আমি লাইট অফ করে স্টুডিওতে গিয়ে বসে থাকবো। ওরা দুজন যেই ছবি চুরি করার জন্য স্টুডিওতে ঢুকবে, তখনই শুরু হবে উত্তম মধ্যম। কিন্তু বিচ্ছুর হঠাৎই পরিবর্তন হলো কখন বান্টুলদা? ওই চিচিং ভাগ্য আর স্বপ্ন দেখার পরেই আমার মনের পাথরটাও খুলে গেল। ভাবলাম ভালো কিছু পেতে গেলে ভালো কাজ করতে হবে। বাহ 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 বাহ, দারুণ বলেছো বিচ্ছু। ভালো কিছু পেতে হলে ভালো কিছু করতে হবে। এই নাও 100 টাকা। এই টাকা দিয়ে কি হবে নবরুণ কাকু? কেন, মিষ্টি খাবে? না, এই টাকা আমার লাগবে না নবরুণ কাকু। তার চেয়ে আপনি আমাদের আশীর্বাদ করুন, আমরা যেন পড়াশোনা করে ভালো মানুষ হতে পারি। বেশ, আশীর্বাদ করি তোমরা অনেক বড় হও আর মানুষের মতন মানুষ হও। মানুষের মতো মানুষ হওয়াটাই সবচাইতে বড় কাজ, কি তাই না? কে? বাটুল বাবু বলছেন? হ্যাঁ বলছি। আমি গোলকপুরের মহারাজ গোকুল প্রতাপ বলছি বাটুল বাবু। গোলকপুরের মহারাজ গোকুল প্রতাপ? আমি আজ নিঃস্ব হয়ে গেছি বাটুল বাবু, আমাকে বাঁচান। আপনি ছাড়া আমার যে আর কোনো আশা নেই বাটুল বাবু, কোনো আশা নেই।
এত ভেঙে পড়বেন না, কি হয়েছে খুলে বলুন। সব বলবো কিন্তু ফোনে নয়। চারদিকে আমার শত্রুতা, না হলে এত বড় বিপদ হয়। আপনি দয়া করে আমার গোলকপুরের রাজপ্রাসাদে আসুন, সব কথা তখনই বলবো। আমাকে এই বিপদ থেকে উদ্ধার করুন বাটুল বাবু। তারপর যত টাকা চাইবেন আমি আপনাকে দেবো বাটুল বাবু। আপনি গোলকপুরে চলে আসুন। টাকা নয়, মানুষকে বিপদ থেকে উদ্ধার করাই আমার জীবনের আসল উদ্দেশ্য রাজামশাই। জানি, তাই তো আপনাকেই আমি ফোন করলাম বাটুল বাবু। চিন্তা করবেন না, আমি কাল সকালেই গোলকপুরে যাচ্ছি। হ্যাঁ, আসুন, স্টেশনে আপনার জন্য আমার গাড়ি অপেক্ষা করবে। কে ফোন করেছিল গো মাটুলদা? গোলকপুরের মহারাজ গোকুল প্রতাপ। কি দারুণ নাম, শুনলেই যেন বেশ একটা কি মানে বেশ বড় বড় রাজা মনে হয়। রাজাই তো জানি, সেটা তোকে বলতে হবে না। রাজা মশাইয়ের কি হয়েছে বাটুল্লা? রাজামশাই নিঃস্ব হয়ে গেছেন। ওমা, সে কি? রাজা নিঃস্ব হলে সে আবার রাজা কি করে হয়? মানে খুব ডেপো হয়েছিস। নিঃস্ব হলে রাজা কিভাবে হয় তোকে এক্ষুনি দেখাচ্ছি। এবার দেখছি সত্যি আমি নিঃস্ব হয়ে গেলাম। হাড় গোড় যা ছিল আর কিছুই তো মনে হয় আস্ত নেই। আর বেশি প্যান না করে সোজা গিয়ে পড়তে বস। আমাকে এক্ষুনি কাল সকালের গোলকপুরের টিকিট কনফার্ম করতে যেতে হবে। ও মাটুল্লা, তোমার সাথে আমাদেরকেও নিয়ে চলো না? ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি গিয়ে আজকের হোমওয়ার্ক গুলো করে ফেল দুজন। ঠিক আছে। খুব লেগেছে তাই না রে বিচ্ছু? আহারে, মাথাটা কেমন যেন আলু হয়ে গেছে। খবরদার, আবার মাথায় হাত দিবি না বাচ্চু। মনে মনে তো খুব মজা পেয়েছিস, এখন আবার ভালো মানুষই দেখাচ্ছিস তাই না? এতই যখন আমার জন্য চিন্তা, তাহলে আবার বাটুল্লার সাথে যাবি বললি কেন? না গেলে কি হতো শ্রী? কি সুন্দর সারাদিন খেলতাম আর ডিম সেদ্ধ খেতাম। নো পড়া নো ঝামেলা, শুধু সারাদিন খেলা আর খেলা। আহা, রাজা মশাইয়ের কাছে গেলে তুই কি আর না খেয়ে থাকবি নাকি? দেখবি ওখানে গেলে কত মজা হবে, কত খাওয়া হবে। তা কি করে হবে? শুনলি না রাজামশাই একেবারে নিঃস্ব হয়ে গেছে। শোন, ওই গোলকপুরে জলমুড়ি আর গোল বাতাসা ছাড়া কিচ্ছুই জুটবে না। কথাটা মিলিয়ে নিস। জানিস তো, এই বিচ্ছু শর্মা যা বলে তাই হয়। গোলকপুরে চলে এলাম। এবার আবার কি গোলকপুর রাজপ্রাসাদে যাব? তুই এমন কথা বলছিস যেন আমরা এখানে ফুটবল খেলতে এসেছি। চুপ, আর একটা বাজে কথা বললে গাঁটটা মেরে মাথা একেবারে আলু করে দেবো। কোন কথা পছন্দ না হলেই গাঁটটা মেরে আলু করে দেবে, ভালো লাগে না। তাড়াতাড়ি প্ল্যাটফর্মের বাইরে চল। নিশ্চয়ই বাইরে আমাদের জন্য রাজামশাইয়ের গাড়ি অপেক্ষা করছে। আমরা গাড়ি করে রাজবাড়ি যাবো বুঝি মান্টুলদা? এমন করছিস যেন গাড়ি আগে কখনো চড়িসনি। চুপ। ঠিক আছে, চল। হোয়াট? সব ডাকাতি হয়ে গেছে? আমার রাজকোষাগার আজ শূন্য। সোনা দানা মণিমাণিক আর কিছুই নেই। সব ডাকাতেরা লুট করে নিয়ে গেছে। কিন্তু কিভাবে? মানে আমি বলতে চাইছি, কোষাগারে কড়া পাহারার ব্যবস্থা ছিল না? হ্যাঁ ছিল। আমার সব থেকে বিশ্বস্ত লেঠেল মংলু একাই দীর্ঘদিন ধরে পাহারা দিয়ে আসছে আমার ওই রাজকোষাগার। কোনোদিন কোনো কিছু চুরি হয়নি, কিন্তু যখন হলো মাটুল বাবু, তখন আর কিছুই পড়ে রইল না। আমি একেবারে সর্বশান্ত হয়ে গেলাম মাটুল বাবু, একেবারে সর্বশান্ত। মংলু এখন কোথায়? ও আর নেই। নেই মানে বেঁচে নেই। ডাকাতরা ওকে মেরে ফেলেছে মাটুল বাবু। ও বেঁচে থাকলে কি আর কারো সাহস হতো এমন কাজ করবার? ও আই সি। এবার যা করবার আপনাকেই করতে হবে মাটুল বাবু। এই বিপদ থেকে আমাকে উদ্ধার করুন। তার জন্য সবার আগে আমাকে একবার রাজকোষাগারটা ভালোভাবে দেখতে হবে রাজামশাই।
হ্যাঁ হ্যাঁ, শুধু রাজকোষাগার কেন, তদন্তের জন্য আমার রাজ্যের যে কোনো জায়গায় আপনি যেতে পারেন বাটুল বাবু, কেউ আপনার কাজে কোনো বাধা দেবে না। মন্ত্রী মশাই, আগে বলুন মহারাজ। এখনই বাটুল বাবুকে আমার রাজকোষাগারে নিয়ে যান। যথা আজ্ঞা মহারাজ। আর সব দেখা হয়ে গেলে বাটুল বাবু এখানেই ফিরে আসবেন, আমি রাজপ্রাসাদেই আপনাদের থাকবার ব্যবস্থা করেছি। ধন্যবাদ রাজামশাই। মাটুল দা, আমরাও তোমার সাথে যাব। হ্যাঁ হ্যাঁ, ওদেরকেও আপনার সঙ্গে নিয়ে যান বাটুল বাবু, সবাই দেখুক কত বড় ক্ষতি হয়ে গেছে আমার, সবাই দেখুক, সবারই তো দেখা উচিত বাটুল বাবু, সবারই দেখা উচিত। ইস, কোষাগার যে পুরো ফাঁকা গো বাটুল দা। তুই কি এতক্ষণ কানে তুলে গুজেছিলি বাচ্চু? রাজামশাই তখন অত কেঁদে কেঁদে কি বলছিল শুনতে পাসনি? কেন পাবো না, পেয়েছি তো। তাহলে আবার জিজ্ঞেস করছিস কেন? আমার ইচ্ছে হয়েছে তাই করেছি, তুইও কর না। হ্যাঁ করবোই তো। ও বাটলা বাটলা, কি হয়েছে? ডাকাতেরা সব সোনা দানা নিয়ে গেল, কিন্তু এত সুন্দর সুন্দর কাঠের বাক্সগুলো কার জন্য রেখে গেল গো? বলো না বাটলা, বলো না। চুপ কর, যত সব অবান্তর প্রশ্ন। বিচ্ছুটা আবার বকা খেয়েছে। তোরা চুপ কর, আমাকে ভালো করে চারিদিকটা দেখতে দে। হ্যাঁ, ওই দুটো কাঠের টুকরো এখানে কি করছে? এই দুটো তো কোনো লাঠির টুকরো বলে মনে হচ্ছে গো বাটুল দা। ভেরি গুড বাচ্চু। আর দেখেছো লাঠির টুকরো দুটোর গায়ে কেমন রক্ত লেগে আছে? শুধু রক্ত নয়, অনেক পিঁপড়েও আছে দেখছি। এবার ফেরা যাক। এরই মধ্যে সব দেখা হয়ে গেল, সত্যিই তোমার তুলনা নেই বাটলা। তার মানে রাজামশাই ঠিকই বলছেন, বলো মাটুলদা। কি ঠিক বলেছেন? ওই যে মংলুকে ডাকাতরাই মেরে ফেলেছে। সেটা বলার এখনো সময় আসেনি বাচ্চু। মানে ওই রক্তমাখা লাঠির টুকরো দেখার পরেও তোমার রাজামশাই এর কথা বিশ্বাস হচ্ছে না? না, কারণ শুধু রক্তমাখা লাঠির টুকরো কারণ মৃত্যুর প্রমাণ হতে পারে না। সেটাও তো ঠিক। তাহলে তো ব্যাপারটা খুবই সোজা, ওই মংলুই সব চুরি করে নিয়ে পালিয়েছে। কিন্তু মংলু হঠাৎ চুরি করতে যাবে কেন? বারে বড় লোক হতে কে নাচে, সুযোগ পেয়েছে চুরি করে পালিয়েছে। তাহলে এতদিনও চুরি করেনি কেন? ও আগেও তো এই কাজ করতে পারতো, কারণ রাজামশাই তো বললেন। আমার সব থেকে বিশ্বস্ত লেঠেল মংলু একাই দীর্ঘদিন ধরে পাহারা দিয়ে আসছে আমার ওই রাজকোষাগার, কোনোদিন কোনো কিছু চুরি হয়নি। ভেরি গুড বাচ্চু, এই প্রশ্নটা আমাকেও ভাবাচ্ছে। নেনে তাড়াতাড়ি শুয়ে পড়, কাল সকালে একবার গোলকপুরটা ভালো করে ঘুরে দেখতে হবে। একেই বলে ধর্মের কল বাতাসে নড়ে, বুঝলে ভাইয়া? রাজামশাইয়ের রাজকোষাগারের সব ধন সম্পত্তি চুরি হয়ে গেছে। ঠিক হয়েছে। ঠিক হয়েছে কেন? এমন কথা আপনারা কেন বলছেন? এ কি বাটুল বাবুজি, আমাদের কি ভাগ্যি যে আপনার পায়ের ধুলো আমাদের গোলক পড়ে পড়েছে। এটা আমার প্রশ্নের উত্তর নয়। বলুন কেন বলছেন যে যা হয়েছে ঠিক হয়েছে? তা বলবো না কেন বলুন দেখি বাটুল বাবু। রাজামশাইকে কত করে আমরা সবাই মিলে অনুরোধ করে বলেছিলাম, রাজামশাই এবার আমাদের দিকে একটু মুখ তুলে চেয়ে দেখুন। তোমাদের দিকেই তো চেয়ে আছি, বলো। এবারে একটা বড় দিঘি কাটার ব্যবস্থা করুন রাজামশাই। আর যে দূর দূর থেকে জল এনে সব কাজ করা যাচ্ছে না, চাষের জল নেই, খাবার জল নেই, এইভাবে কি বেঁচে থাকা যায়? এতদিন যখন দিঘি ছাড়া বেঁচে আছো, তখন পরেও থাকবে। ওইসব দিঘি টিঘি আমি কাটাতে পারবো না। যাও যাও যাও, আমাকে আর বিরক্ত করো না। আর যাওয়ার আগে একটা কথা কান খুলে শুনে রাখো সবাই, জলের অজুহাতে কম ফসল ফলেছে এই কথা আমি যেন আর কখনো না শুনি। কিন্তু জল না থাকলে ভালো ফসল কি করে ফলবে? চুপ করো, আর কোনো কথা নয়। যেভাবে পারো চাষ করো, আমার ফসলও চাই আর খাজনাও চাই।
ব্যাস এটাই আমার শেষ কথা। এবার আপনি বলুন বাটুল বাবু, এমন রাজামশাইয়ের সাথে ভগবান যা করেছেন তা ঠিক করেছেন না ভুল? তাই তো কথায় বলে, যেমন কর্ম তেমন ফল। তা আপনি বুঝি কোনো বিশেষ কাজে এখানে এসেছেন বাটুল বাবু? রাজামশাইয়ের কোষাগারে চুরির ঘটনাটার তদন্ত করতেই এসেছি আমি। ও করে কোনো লাভ নেই বাটুল বাবু, কোনো লাভ হবে না। মনে রাখবেন, ভগবান যা করেন ভালোর জন্যই করেন। আর এই গোলকপুরে এক মুহূর্তও নয়, এক্ষুনি আমাদের বেরোতে হবে। সে কি গো, তদন্ত শেষ না করেই চলে যাবে বাটুলদা? যে রাজা প্রজাদের দুঃখ কষ্ট বোঝেন না, তার কোনো কাজ আমি করব না। তাড়াতাড়ি চল, আর কিছুক্ষণের মধ্যেই গাড়ি স্টেশনে ঢুকবে। বাটুলদার যে কখন কি হয় কে জানে, আসার সময়ও তাড়াহুড়ো, আবার যাওয়ার সময়ও। আমি গোলকপুরের মন্ত্রী মশাই বলছি বাটুল বাবু। হ্যাঁ বলুন। সর্বনাশ হয়ে গেছে বাটুল বাবু, একেবারে সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? আপনি ফিরে যাওয়ার পর থেকেই আজ 2 দিন হলো মঙ্গলুর ভূত রাজামশাইকে ভয় দেখাচ্ছে আর বলছে রাজামশাই, রাজামশাই, আমি মঙ্গলু। কিন্তু মঙ্গলু তো মরে ভূত হয়ে গেছে। হ্যাঁ, আমি ভূত, মঙ্গলুর ভূত। কি 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 চাই? কেন এসেছিস? কালকেই গোলকপুরের দক্ষিণ দিকে সব প্রজাদেরকে নিয়ে দিঘি খোঁড়ার ব্যবস্থা করুন। কেন দিঘি খোঁড়ার ব্যবস্থা করব কেন? দিঘি খুঁড়লেই আপনার কোষাগারের সব ধনসম্পত্তি ফিরে পাবেন। স্ট্রেঞ্জ, ভেরি স্ট্রেঞ্জ। এই ঘটনায় রাজামশাই অত্যন্ত অসুস্থ হয়ে পড়েছেন, আপনার সাহায্য চাইছেন। আপনি তাড়াতাড়ি আসুন বাটুল বাবু, তাড়াতাড়ি আসুন। আসছি, চিন্তা করবেন না। আমাকে আমাকে মঙ্গলুর হাত থেকে বাঁচান বাটুল বাবু, বাঁচান। কিন্তু মঙ্গলু তো আপনার কোনো ক্ষতি করবে বলেনি, ও শুধু বলেছে কালকেই গোলকপুরের দক্ষিণ দিকে সব প্রজাদেরকে নিয়ে দিঘি খোঁড়ার ব্যবস্থা করুন। তাহলে আপনিও বলছেন দিঘি খুঁড়লেই সব সমস্যার সমাধান হয়ে যাবে? না, আরো একটা কাজ আপনাকে করতে হবে। আবার কি? দিঘি খুঁড়তে গিয়ে যে ধন সম্পদ পাবেন তা প্রজাদের মধ্যে আপনাকে ভাগ করে দিতে হবে। না না না, তা কিছুতেই সম্ভব নয়। আমার ওই সম্পদ আমি কাউকে দেব না, ও আমি দিতে পারবো না। তাহলে মঙ্গলুর ভূতের হাত থেকে আমিও আপনাকে বাঁচাতে পারবো না রাজামশাই। এমন কথা বলবেন না বাটুল বাবু, আপনি যে আমার একমাত্র আশা, ভরসা, বলতে পারেন শেষ ভরসা। তাহলে আমার কথা শুনুন। ঠিক আছে ঠিক আছে, দিঘি খোঁড়ার পর যে ধন সম্পদ পাওয়া যাবে আমি তা প্রজাদের মধ্যে ভাগ করে দেব, কথা দিচ্ছি। আগে তো জীবন, তারপর তো ওই সোনা দানা মণিমাণিক্য ধন সম্পদ। কি বলেন বাটুল বাবু? জীবনের থেকে তো আর এদের দাম বেশি নয়, তাই না? ঠিক বলেছেন রাজামশাই, জীবন হলো অমূল্য। কিন্তু দিঘি খুঁড়তে গিয়ে যদি কোনো ধনসম্পদ পাওয়া না যায় বাটুলদা, তবে তো সব চেষ্টাই বৃথা। না না, কোনো চেষ্টাই বৃথা হবে না বাচ্চু, কারণ এই গোলকপুরে দিঘির বড় প্রয়োজন। আর এই পাহাড়ি জায়গায় দিঘি খুঁড়তে গেলে সবাইকেই একসাথে এগিয়ে আসতে হবে, সবাইকে সবার সাহায্য করতে হবে। আর ধন সম্পদের কথাই যদি বলিস, আমি নিশ্চিত ওটা পাওয়া যাবেই। পেলেই কি, আরে না পেলেই কি, ওই সম্পদে আমার আর কোনো লোভ নেই। মন্ত্রীমশাই, ও মন্ত্রীমশাই, এক্ষুনি প্রজাদের খবর দিন, সবাইকে গোলকপুরের দক্ষিণ প্রান্তে দিঘি কাটার কাজে হাত লাগাতে বলুন। আরে যান, দাঁড়িয়ে আছেন কেন, যান। যথা আজ্ঞা মহারাজ।
দিঘি কেটে কি হবে রে? সোনা দানা মনে মানিককে তো পেয়েই গেছি আমরা। চল চল চল, দিঘি খুঁড়ে আর কাজ নেই। খবরদার বলছি, আপনারা কেউ এখান থেকে দিঘি না খুঁড়ে যাবেন না। আর যারা যাবেন মনে রাখবেন, মংলুর ভূত তাদের কাউকেই ছাড়বে না। আর একটা কথা আপনারাও ভেবে দেখুন, যেখানে জল নেই সেখানে জীবন নেই। তাই জল না থাকলে এই সোনা দানা হিরে জহরত নিয়ে আপনারা করবেনটা কি? আপনি ঠিক বলেছেন বাটুল বাবু, জলের থেকে দামি আর কিছু নেই, কারণ জলের আরেক নাম যে জীবন। এই চলো সবাই দিঘি কাটতে। আর চিন্তা নেই গো, আর চিন্তা নেই। জলের অভাব এবার ঘুচলো আমাদের। জলের অভাব ঘুচলো। জল জল জলের অভাব এবার ঘুচলো আমাদের। সত্যি বাটুল্লা, আজ কিন্তু এত বড় একটা কাজ মংলুর ভূতের জন্যই সম্ভব হলো, কি বলো? আমি নিশ্চিত এবার মংলুর আত্মা নিশ্চয়ই শান্তি পেয়েছে। এই রাজবিরিতে তেনাদের নাম না করলেই কি তোর হচ্ছে না বাচ্চু? নিজেকে খুব সাহসী মনে করিস তাই না বাচ্চু? যেদিন তেনারা এসে ঘাড় মোটকে দেবে না, সেদিন বুঝবি। কেউ ঘাড় মটকাবে না রে, কেউ ঘাড় মটকাবে না। এমন করে কথা বলছো যেন ভূতদের সাথে রোজ টেলিফোনে কথা বলে। তোমরা যতই হাসো, আমি কিন্তু কাল সকাল হলে এখান থেকে চলে যাবো বাটুল্লা। ও বাবা, তুই একা একা ফিরে যাবি বুঝি? মাটুল্লা, মাটুল্লা ভূত! দাঁড়াও দাঁড়াও বলছি। তাহলে এই সব তোমারই প্ল্যান ছিল মংলু? হ্যাঁ বাটুল বাবু। কিন্তু কেন করলে এই সব? এই সব না করলে যে আমাদের গোলকপুরের ওই দিঘি কাটা হতো না বাটুল বাবু। মানুষের জলের অভাব যে কোনো দিনই মিটতো না। আমি রাজা মশাই রে অনেকবার অনুরোধ করে কয়েছি ওই দিঘি কাটানোর জন্য, কিন্তু রাজা মশাই কিছুতেই দিঘি কাটাতে রাজি হচ্ছিলেন না, অনেক খরচ হবার ভয়ে। আর তাই আমি বাধ্য হয়েই সেদিন রাতে রাজকোষাগারে সব সোনা দানা হিরে জহরত একটা বস্তায় পরে আমাদের রাজ্যের দক্ষিণ প্রান্তের একটা ফাঁকা জায়গায় পুঁতে এসেছিলাম। আর তারপর রাজামশাইরে ভূতের ভয় দেখিয়ে বলেছিলাম, কালকেই গোলকপুরের দক্ষিণ দিকে সব প্রজাদেরকে নিয়ে দিঘি খোঁড়ার ব্যবস্থা করুন। কেন দিঘি খোঁড়ার ব্যবস্থা করব কেন? দিঘি খুঁড়লেই আপনার কোষাগারের সব ধন সম্পত্তি ফিরে পাবেন। কারণ আমার একার পক্ষে এই পাহাড়ি অঞ্চলের শক্ত মাটিতে দিঘি কাটা কিছুতেই সম্ভব হচ্ছিল না বাটুল বাবু। আর এই সব আমি ভূত হয়ে করেছিলাম যাতে কেউ আমারে ধরতে না পারে। কিন্তু বাটুলদা তো ধরে ফেলেছে মংলু দাদা। তোমার সবই ঠিক ছিল মংলু, কেবল দুটো জায়গায় তুমি ভুল করে ফেলেছ। ভুল? কি ভুল ছিল বাটুল বাবু? প্রথম ভুল ছিল লাঠিতে ডালিমের রস লাগানো। মানে লাঠিতে ওটা রক্ত ছিল না বাটুল্লা? না, কারণ রক্তের আশেপাশে মাছি ঘোরে, কিন্তু মাছি ছিল না। উল্টে ডালিমের মিষ্টি রসের লোভে পিঁপড়েরা লাঠিতে জড়ো হয়েছিল। আর দ্বিতীয় ভুল? লাঠিটা ওইভাবে সমান দুভাগে ভাঙা, কারণ কোনো ডাকাত কখনো ওইভাবে লাঠি ভাঙতে পারে না। সত্যই বাটুল বাবু, আপনার বুদ্ধি আর সাহসের কোনো তুলনাই নেই। তাহলে আজ আমি আসি। কোথায় যাবে মংলু? আমার দেশের বাড়ি চলে যাব বাটুল বাবু। ও মংলু দাদা, তুমি দেশের বাড়ি চলে যাবে কেন? কারণ আমি চাই রাজামশাইয়ের মনে আমার ওই ভূতের ভয়টা থাক, তাহলে উনি আর প্রজাদের ওপর অত্যাচার করতে সাহস পাবেন না। বুঝেছি, ঠিক আছে, সাবধানে যেও মংলু। এবার আমাদের যাবার অনুমতি দিন রাজামশাই। সত্যি সত্যি আজ আপনার জন্যই এই বিপদ থেকে উদ্ধার পেলাম মাটুল বাবু। কিন্তু একটা কথা সব সময় মনে রাখবেন রাজামশাই, প্রজাদের উপর কোনো অন্যায় করলেই কিন্তু আবার মংলুর ভূত এসে আপনাকে ভয় দেখাবে।
না না না, আমার খুব শিক্ষা হয়েছে। প্রজাদের উপর আর কোনো অন্যায় নয়, কোনো অত্যাচার নয়। খুব খুব শিক্ষা হয়েছে। সেই রাজাই ভালো রাজা, যিনি প্রজাদের ভালো করেন, কি তাই না?